হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হৃদয় ফ্রম রিদুস মোমেন্টস। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো মূলত আজকের ভিডিওটা হচ্ছে আমরা চায়নার একটি টেম্পলে গিয়েছিলাম, সেইটা নিয়েই, তার উপর ভিত্তি করেই আজকের মেইন ভিডিওটা হবে। তো ভিডিওটা দেখতে থাকেন, হয়তো বা ভালো লাগবে, চায়নার টেম্পলগুলো সম্পর্কেও কিছু জানতে পারবেন। তো স্টার্ট করা যাক। হ্যাঁ, টেম্পলটা মূলত বানানো ছিল ওল্ড চায়না ভাইব নিয়েই বানানো। ওল্ড চাইনিজ রেড অ্যান্ড ইয়েলোইশ কালারের মাঝখানে বানানো ছিল, এইটাই মেইন থিম ছিল টেম্পলের। মানে আমরা চায়নাটাকে মুভি টুভিতে বা চাইনিজ ড্রামাগুলোতে যেমনভাবে দেখি, কার্ভ বিল্ডিংস, লাইটস অ্যান্ড ইয়োলিশ রেডিশ টিন্টের মাঝখানে, কালার্সের মাঝখানে যেরকম থাকে, মূলত টেম্পলটা ওই টাইপেরই ছিল। বা আমরা চায়না নিয়ে যেরকম ধারণা, এখন চায়না তো স্কাইস্কেপারে ভরে গেছে, কিন্তু তার মাঝখানেও এরকম একটা জায়গা খুঁজে পাওয়াটা আসলেই ভালো একটা জিনিস ছিল। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, এইখানে মূলত আশেপাশের এনভায়রনমেন্ট দেখলেই বোঝা যাচ্ছে যে কিছু কার্ভি বিল্ডিংস অ্যান্ড টাওয়ার্স সুন্দর, এগুলা রেড অ্যান্ড ইয়োলিশের মধ্যেই, মানে ওল্ড চায়না ভাইবের মূলত যেটা বুঝাইতে চাচ্ছি ওরকম ছিল। ল্যান্টার্নস ছিল কিছু রেড অ্যান্ড ইয়েলো কালারের মধ্যে, অ্যান্ড টাওয়ারটার মধ্যেও ইয়োলিশ একটা ভাইব ছিল, অ্যান্ড চায়নার প্রপার একটা টাওয়ার টাইপের। এখানে আবার একটা চাইনিজ ওল্ড স্টাইল টাইপের একটা টেম্পল টাইপের জিনিসপত্র ছিল। অ্যান্ড সাথেই একটা ছোট নদী টাইপের এরিয়া ছিল, যেখানে একটা বোট টাইপের জিনিস ছিল। অ্যান্ড এখানে মানুষ ওয়াটার গান দিয়ে ওইটারে হিট করার ট্রাই করতেছিল। কিন্তু এই পার্টে ল্যান্টার্নগুলোর সাথে মাছগুলা কেন উঠতেছিল তা আমি বলতে পারি না। মাছ কবে থেকে আকাশে উড়া শুরু করলো তাও জানি না, কিন্তু কিছু মাছ উঠতেছিল দেখলাম। এন্ড এইখানে একটা চাইনিজ স্টাইল গেটে পুরো সুন্দর করে ল্যান্টার্ন দিয়ে সাজানো ছিল, অনেকগুলো ল্যান্টার্ন সেম কালার সেম চাইনিজ টেক্সটে ছিল, যে জিনিসটা আসলে অনেক সুন্দর। আর মূলত এই টাওয়ারটাই যেটা সামনে দেখা যাচ্ছে, এইটাই মূলত এই জায়গাটার মেইন অ্যাট্রাকশন টাইপের বলা যায়। এখানে টাওয়ারটার নিচে অনেক ল্যান্টার্ন দিয়ে সাজানো, আর টাওয়ারটা ফুলি ইয়োলিশ কালারে সাজানো, ওই তো রেড অ্যান্ড ইয়োলিশ টিন্ট চাইনিজ ভাইব দেওয়া। এই স্টেয়ারটা দেখছেন, এটাও ফুলি ল্যান্টার্ন দিয়ে সাজানো, মানে চাইনিজদের এই ল্যান্টার্ন গুলাই ওদের মেইন জিনিসটা ক্যারি করে, যা বুঝলাম। অ্যান্ড দেন আমরা আশেপাশে আরো কতক্ষণ ঘোরাঘুরি করলাম। আমাদের মাহাদি ভাই আরো কিছু ক্লিপস নেওয়ার জন্য আমার সাজেস্ট করলো যে এইভাবে ক্লিপ নাও কিছু সুন্দর হবে। মাহাদি রেকর্ডিং এ প্রচুর হেল্প করছে, থ্যাঙ্কস এটার জন্য। অ্যান্ড দেন আমরা আরো কতক্ষণ এদিকে ওদিকে ঘুরতে এদিকে ওদিকে এক্সপ্লোর করতে একটা প্লেস পাইছি, যেটা মেইনলি একদম ল্যান্টার্ন এরিয়া, রেড থিম, রেড ভাইব ছিল। তো ওই জায়গা থেকেই আমরা এইখান থেকে বের হয়ে গেছি। তো এই তো জায়গাটা যেহেতু একদম ক্যাম্পাসের সাথেই ছিল, তো আমরা ওইখান থেকে একটা ক্যাম্পাসের পাশ থেকেই একটা ইলেকট্রিক বাইক রেন্ট করছিলাম। তো সেই বাইক নিয়ে আমরা আস্তে ধীরে ব্যাক করতেছিলাম। তো হুট করে এই মোমেন্টে আমরা খেয়াল করি যে আমাদের বাইকে তেমন একটা চার্জ নাই, ব্যাটারি ব্লিঙ্ক করতেছে। তো আমরা দুইজনই কনফিউজড হয়ে গেছি যে আমরা কি ক্যাম্পাসে ব্যাক করতে পারবো কি না, কারণ নাইলে আবার বাইক ঠেলে আনতে হইতো। কিন্তু না, আমরা আস্তে ধীরে ক্যাম্পাসে ব্যাক করতে পারছি। অ্যান্ড বাইক যেখান থেকে রেন্ট নিয়েছিলাম, বাইকটা জায়গা মতো আবার একদম প্রপারলি পৌঁছায় দিতে পারছি, মানে চার্জ শেষ হয় নাই, আমরা আসতে পারছিলাম। অ্যান্ড দেন আমরা ওইখান থেকে আমাদের ক্যাম্পাসের ভিতরে এন্ট্রি নিয়ে নিছি। হ্যাঁ, তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে সবার সাথে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ভয়েস ওভার ভিডিও, হয়তো আপনারা ক্রিটিসাইজ করতেই পারেন, কারণ পাবলিক প্লেসের একটা জিনিস আপনারা ক্রিটিসাইজ করতেই পারেন, নো প্রবলেম। কজ अब मुझे वो करना है जो मेरे को हमेशा से दिल करता था, which was to be completely myself. लोगों को पसंद आए ना आए, थैंक यू। कितने भी हो साफ, मुझसे बेहतर मुझे कौन जान पाए।